ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব ঈমানের পরে হলো নামাজ। আল্লাহ তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ হুকুম। নামাজের গুরুত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতুন। হাফিজু আলাস সালাওয়াত, আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তোমরা নামাজের হেফাজত করো, নামাজকে সংরক্ষণ করো, নামাজ পড়ো। ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা ইবাদতকারীদের সাথে দণ্ডায়মান হয়ে যাও। যে এই কথাগুলোর দ্বারা তিনটা বিষয় স্পষ্ট হয়ে গেছে। প্রথমত, নামাজ সংরক্ষণ করার কথা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হাফিজু আলাস সালাওয়াত। তার মানে শুধুমাত্র জুমার নামাজ যারা পড়তে আসে তারা কিন্তু সালাওয়াত হেফাজত করলো না, যারা শুধু ঈদের নামাজ পড়তে আসে তারা কিন্তু সালাওয়াত হেফাজত করলো না। সালাওয়াত বহু বছর, অর্থাৎ আল্লাহ তাআলার দৈনন্দিন যতগুলো নামাজ হুকুম আছে, 5 ওয়াক্ত নামাজ বেতের সহ, আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করে এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন আল্লাহ তাআলার হুকুম পালন করে, তারাই নামাজের হেফাজতকারী হবে। তো এখান থেকে নামাজ নিয়মিত পড়া, এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে বিশেষ করে বলছেন ওয়াস সালাতিল উসতা, যেই সময় তোমাদের ব্যবসার রমরমা অবস্থা, আসরের সময় মানুষজন ব্যবসা বাণিজ্য রেখে আসরের নামাজ পড়তে আসতে কষ্ট হয়। কৃষকরা যারা কাজ করে ক্ষেতের মধ্যে, তাদের কাজ শেষ হবে আরেকটু করলেই শেষ হয়ে যাবে, এমন অবস্থা যখন তৈরি হয়, মানুষ আসরের নামাজের ব্যাপারে গাফলতি দেখা দেয়। তো আল্লাহ তাআলা আসরের নামাজের ব্যাপারে বিশেষ করে উল্লেখ করেছেন ওয়াস সালাতিল উসতা। এরপরে যে কথাটা বলছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তো আজকে যারা একটু অসুস্থ হলেই বাসায় নামাজ পড়ি, একটু কাজ থাকলেই একাকী নামাজ পড়ি, জামাতে পড়ি না, তাদের জন্য এখান থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া কুমু, তোমরা সবাই মিলে দাঁড়িয়ে যাও, লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন, অর্থাৎ যারা জামাতে নামাজ পড়ে তোমরাও জামাতে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহর রাসূলের জীবনে একান্ত অচল অসুস্থতা ছাড়া জীবনে কখনো জামাত ছেড়েছেন? কখনো ছাড়েননি। তো যদি বলা হয় তুমি কি নবীজির উম্মত, বলছে হ্যাঁ, তো মরার সময় তো রাখা হয়েছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ধর্মের উপরে রাখা হয়েছে। তো ওই জায়গায় যত বিধান আছে কাফন দাফনের মধ্যে সব পালন করতেছি, কিন্তু মরার আগে যখন আল্লাহ তাআলার বিধান পালন করার নির্দেশিত ব্যক্তিতে প্রত্যেকে ছিলাম, তখন কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ জামাতে পড়ার নির্দেশ দিয়েছেন। কোন মতো সারা দুনিয়া চইসে বেড়াই কিন্তু জামাতে আসি না, অথচ আল্লাহ বলেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আলহামদুলিল্লাহ, অধিকাংশ মানুষই জামাতে নামাজ পড়ে, এখানে সেখানে হোক। এইখানে এই মসজিদের আন্ডারের মুসল্লি অন্য মসজিদের এলাকায় যখন যায় সেখানে পড়ে। তো জামাতে নামাজ পড়লে একাকী নামাজ পড়ার থেকে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। কয় গুণ? তো জামাতে নামাজ পড়লে যদি কোনো একজনের নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তো ওই ব্যক্তিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সকলের নামাজ কবুল করে নেন। জামাতে আসার দ্বারা একে অপরের পারস্পরিক ঈমানের ঊর্ধ্বগতিগুলো দেখে নিজের মধ্যে ঈমান তরুতাজা হয়, মুসলমান একে অপরের অবস্থাবলী জানতে পারে। জামাতে নামাজের দ্বারা আল্লাহ তাআলা পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দেন। জামাতে নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের ওয়াসাআত, রিজিকের মধ্যে প্রশস্ততা দান করেন। এরপরে আরেকটা বিষয় আসছে, বললে বলবেন যে হুজুর আপনারা পারেন দেখে এই কথাগুলো বলেন,
অনেক সময় অনেক নেতা সাহেবরা আছে মাহফিলে দাওয়াত দিলে আইসা ওয়াজ করা শুরু করে, তো আউযু বিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে, এরপরে দুই চারটা আয়াতও বলে। তো আয়াত আর আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুনলে আমরা তো ধৈর্য ধারণ করে থাকি, কিন্তু মক্তবের পোলাপান গুলোরে থামাই রাখা যায় না, ওরা হাসতে থাকে। কি কইতেছে? আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিমের মধ্যে কয়েকটা ভুল, বিসমিল্লাহ সেটা বলতে গেলে তার মধ্যে কয়েকটা ভুল, এরপরে একটা আয়াত বলে, আয়াত বলে অনেক সময় বলে বুখারী শরীফের হাদিস, আয়াত বলে কি বলে? বুখারী শরীফের হাদিস। এই ঘটনা আমাদের এই অঞ্চলগুলোতে নতুন না। তো এই কথা দ্বারা তো আমরা বুঝতে পারি যাদের ডাবল ট্রিপল ডিগ্রি আছে তাদের যদি আরবি পড়ার ধরন হয় এই দিয়েই তো নামাজ পড়ে নাকি? যার আউযু বিল্লাহর মধ্যে এইটা, বিসমিল্লাহর মধ্যে অবস্থা হলো এই, সূরা ফাতিহা দুই একটা আয়াত পড়ে, তখন যদি এই অবস্থা দেখি আমরা, তাহলে নামাজের মধ্যে এইগুলোই তো পড়ে নাকি অন্য বিশেষ সূরা তার মুখস্থ আছে যেগুলো এই জায়গায় শোনায় নাই? তো ওইগুলো দিয়ে যখন নামাজ পড়ে তো আমরা নির্দ্বিধায় বলতে পারি ওরকম যারা পড়ে তাকে নামাজ হয় নাই। কারণ নামাজ ভঙ্গের অন্যতম কারণ, প্রধান কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? তো যখন নামাজ জামাতের সাথে কেউ পড়বে, ইমাম যখন কেরাত পড়ে, মুসল্লিদের কেরাত পড়তে হয় না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু, যখন নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় তুমি এটা শোনো, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ করে থাকো। শোনা গেলেও না গেলেও, শোনা গেলেও না গেলেও চুপ করে থাকো। নির্দেশ কার? আল্লাহ। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে রহমত নাযিল করা হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহর রাসূল বলেন, মান কানা লাহু ইমামুন, যে ব্যক্তির ইমাম আছে, ইমাম আছে, ইমাম, ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন, বলে ওই ইমামের কেরাতটা ওই মুক্তাদিদের জন্য কেরাত। তো ইমামের যে কেরাত, ইমাম হলো কেরাত পড়তেছে আর মুক্তাদি ওইটা শুনতেছে এবং চুপ থাকতেছে, ওই কেরাতটাই মুক্তাদিদের জন্য কেরাত হয়ে যাবে। তাহলে এবার বলেন, আপনারা ইমামতিতে কি ওই সমস্ত লোকেরা রাখেন যারা সূরা কেরাত পড়তে পারে না? তাহলে তো আপনারা নির্বাচনের ক্ষেত্রে অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন। যারা সুন্দর করে পড়তে পারে না, শুদ্ধভাবে পড়তে পারে না, যাদের তেলাওয়াতের দ্বারা নামাজ হয় না, এমন ব্যক্তির নির্বাচন করছেন, এটা আপনাদের অদূরদর্শিতা। যদি আপনাদের এরকম দূরদর্শিতার পরিচয় দিয়ে থাকেন, শুদ্ধ কেরাত তারা পড়তে পারে, তাহলে ওই শুদ্ধ কেরাতের কারণে যাদের কেরাতের মধ্যে অশুদ্ধতা ছিল তাদেরও নামাজ কি হয়ে যাবে। বুঝে আসছে কথা? নামাজ জামাতের সাথে পড়লে এই সবচেয়ে বড় গুণ এটা। প্রায় সময় কয়েকজন লোক এসে বলে, হুজুর জামাতে নামাজ পড়বো না, কি করবো? কারণ আপনি দেখেন কতদিন আপনার কাছে পড়ছি, শুধু আউযু বিল্লাহটা বিসমিল্লাহির রহমানির রহিম হইতেছে, বুঝেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম হইতেছে। তো এই যদি হয় বিসমিল্লাহর অবস্থা, ভিতরগত অবস্থা কি? আলিফ বা 29টা অক্ষর, এই আরবি অক্ষরগুলোই শুদ্ধ করে পড়তে পারি না, আমার কেরাতের অবস্থা কি? এই জন্য যে কোনো অবস্থাতে হোক, বৃষ্টি আসুক, ঝড় আসুক, মসজিদে আসি, যাতে করে ফরজ নামাজগুলো হয় ইমামের পিছনে পড়লে। কারণ আমরা তো বলে দেই ইক্তেদাইতু বিহাযাল ইমাম, এই ইমামের পিছনে ইক্তেদা করেছি। এবার বাকিটা আপনারা বুঝে যাবেন। ফরজ না ইমামের পিছনে পড়লো, অন্যান্য নামাজগুলো, যাই হোক, অন্যান্য নামাজগুলো সুন্দর করার জন্য চেষ্টা অব্যাহত রাখা, আর কমপক্ষে জামাতের সাথে নামাজ পড়লে এই নিশ্চয়তা দেওয়া যায় যে ইমাম যিনি হয় তিনি তার কিরাতের শুদ্ধতার কারণে অন্যদের নামাজগুলো সহিহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম নামক বৃক্ষটি যেই স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, যেই ভিতের উপরে দাঁড়িয়ে আছে, ওই ভিতগুলোর মধ্যে, ওই পিলারগুলোর মধ্যে সবচেয়ে মজবুত পিলার হলো, দ্বীনের মজবুত পিলার হলো নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন,
বলে যারা ঘর বানায়, ঘর বলে চার কোনায় সে যারা ঘর বানায়, ঘর বানানোর কারণে ঘরের ছাউনিতে দিতে গিয়ে চার পাশের যে চারটা পিলার আছে, এই পিলারের খুঁটির উপর থেকে যখন আলাদা আলাদা এরকমের আর উঠায়, তখন উপরেরটা জেগে থাকে। যারা ঘর বানায় তারা বুঝবেন, চৌতলা যারা ঘর বানায় চতুর্দিক থেকে যখন উঠাই দেয় তার উপরেরটার জন্য আর কি লাগে না, তো ওইটার কারণেই মাঝখানেরটা দাঁড়িয়ে থাকে। ইসলাম এরকম যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা খুঁটির উপরে ইসলাম নামক বিষয়টা, ঈমানের ভিত্তিটা দাঁড়িয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে ইসলামের বুনিয়াদী বিষয়গুলোর উপরে, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদী বিষয় হলো নামাজ। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। যার নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে, কাটায় দিতে পারবে, অন্যান্য বাকি ইবাদত গুলো তার জন্য সহজ হয়ে যাবে। বলে কেন সহজ হবে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে যে ব্যক্তির নামাজ সঠিকভাবে সময় মতো হক আদায় করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবেন। এই ওয়াদাকার নামাজ যদি লোক দেখানোর জন্য যদি না হয়, নামাজ যদি কোনো মতো পড়তে হয় তাই পড়তেছি এমন যদি না হয়, খুশু খুজুর সাথে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। এই 5 ওয়াক্ত নামাজ, ফজরের সময় উঠে আসা, কি ঘুমে বিভোর থাকে, কতটা আনন্দময় ঘুম, শান্তির ঘুম, ওগুলো ছেড়ে বিছানা ত্যাগ করে নামাজের জন্য আসা, আবার সব কাজ সুসার করে দ্রুত জোহরের নামাজে আসা, আসরের নামাজে হাজারো ব্যস্ততা সহকারে আসা, এরপরে মাগরিবের নামাজে কত মানুষ কত গল্প গুজাবে, মত্তে লিপ্ত থাকে, সেখান থেকে নামাজের জন্য আসা, ঘুমাবে, যা খাবে, আনন্দ বিনোদন করবে, ফুর্তি করবে, এটা বাদ দিয়ে এশার নামাজে আসা। এই 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তি আসে, আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা একটা বড় কাজ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, কাবীরুন মানে কি? বড়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা একটা বড় বিষয়, এটা চ্যালেঞ্জিং বিষয়, এটা সকলের দ্বারা সহজ না, এটা সকলে ঠিকমতো পারবেও না। পারবে কারা? আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তবে যারা ভীত সন্ত্রস্ত, আল্লাহকে ভয় করে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, দুনিয়াতে ঠিক মতো কাজ না করলে বেতন পাবে না, এই ভয়টা যার আছে, সে নিয়মিত সেই সকালবেলা ফজরের নামাজের সময় দেখে ডিউটিতে আসে, ঠিক আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে যদি নামাজ না পড়ি জাহান্নামের মধ্যে দেবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আর শাস্তির মধ্যে পড়বে, জান্নাতীরা দেখে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, এই তোরে জাহান্নামে ঢুকাইছি কি করছিস দুনিয়াতে? তো সর্বপ্রথম যেই জবাবটা দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। দুনিয়াতে কি ছিলাম না? এবার বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে এই কথা বলে দিয়েছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা যেই জবাবটা ওই জায়গায় দিবে যে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, এই কারণে সর্বপ্রথম কি করছে? জাহান্নামীরা। কারণ সর্বপ্রথম হিসাব হবে নামাজের, তো হিসাব হয়ে নামাজের কারণে যখন ফেল খাবে, তো ওই লিস্টটাই সবার আগে আসবে। তো জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, ওরা উত্তরটাও ঠিক এমন ভাবে দেবে, নামাজের লিস্টটা আগে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। তো নামাজের ফজিলত সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। দুনিয়াতে যদি কেউ সাকসেস হতে চায়, সফল হতে চায়, তো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তার সর্বপ্রথম যে কাজটা, মুমিন হয়ে সফল হইলে যেই মুমিন দুনিয়াতে সফল কাম, তার সর্বপ্রথম কাজ হলো তিনি খুশু খুজু সহকারে নামাজ পড়েন।
খুশু সহকারে নামাজ পড়লে সে দুনিয়াতে সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, as-সালাতু নূরুন, নামাজ হলো নূর। কিয়ামতের ময়দানটা থাকবে অন্ধকার, পুরো পুল সিরাত থাকবে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন পুল সিরাতের বিশাল রাস্তা, 30,000 বছরের রাস্তা, ওইটা পার করার জন্য নির্দেশ দিবেন। কিয়ামতের ময়দানের ওপারে থাকবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন যে ওই জান্নাতে যারা যেতে চাও এই পুল পার হও। রিওয়ায়াত আছে যে ওই পুল পার হতে গিয়ে 1000 মানুষের মধ্যে 999 জন মানুষ ওই জাহান্নামের মধ্যে কেটে পড়ে যাবে, 1000-এর মধ্যে একজন মানুষ ওপারে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বে ওই নামাজ তাদের জন্য নূর হবে। as-সালাতু নূর, কপালের ভিতর থেকে এক আলো বের হবে, আলো বিচ্ছুরিত হবে। সেজদার জায়গাগুলো, হাঁটু যেখানে থাকবে ওইটাও বিচ্ছুরিত হতে থাকবে। হাতের মধ্যে আলো থাকবে, পায়ের মধ্যে আলো থাকবে। মানুষ যখন সেজদা করে তখন 5টা অঙ্গ দিয়ে সেজদা করে। সর্বপ্রথম তার পা থাকে মাটিতে, তার হাঁটু থাকে মাটিতে, হাত থাকে মাটিতে, তার নাক থাকে মাটিতে, তার কপাল থাকে মাটিতে। বলে 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন মানুষ প্রত্যেকবার 5টা অঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেয়। কিয়ামতের ময়দানে ওই 5 জায়গা থেকে আলো বিচ্ছুরিত হবে। ওই আলোর কারণে অন্ধকার পুসিরাতের পথটাকে আলোকিত হয়ে যাবে। যাদের জন্য নূর হবে তারাই জাহান্নাম পার হয়ে জান্নাতে যেতে পারবে। যাদের জন্য নূর থাকবে না তারা জাহান্নামকে পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, তো 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে তো এমন কোন ব্যক্তির যদি হালকা পাতলা গুনাহ হয়েও যায়, 5 ওয়াক্ত নামাজ তাকে ধুয়ে গুনাহ থেকে সাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেন, আর এই তোমরা কি লক্ষ্য করছো না, লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের ঘরের সামনে একেবারে দরজার সামনে যদি কারো একটা সুন্দর স্বচ্ছ নহর থাকে, নহর যেখান থেকে স্বচ্ছ পানি প্রবাহিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি 5 বার ওই নহরের মধ্যে গোসল করে তার শরীরে কি কোনো ধরনের কাদামাটি, ঘামের দুর্গন্ধ, কোন ধরনের ময়লা আবর্জনা ইত্যাদি থাকতে পারে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে এটা কি সম্ভব? তো আল্লাহর রাসূল বলেন, কাযালিকা মিসলুস সালাতিল খামস, এই 5 ওয়াক্ত নামাজ ঠিক এমন 5 বার একটা মানুষ যখন তার আমলনামাকে ধৌত করে, গুনাহ থেকে পরিষ্কার করে, তার আমলনামায় কি আর কোনো গুনাহ থাকতে পারে? থাকতে পারে না।